যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানালাম মক্কা কাফের বেদিনেরাম আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল, আবু জেহেল জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে বলে দে, উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়, উদাহরণ আল্লাহকে বলে দেয় ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। ও যুবক কোরআন শরীফ সূরা আনফাল বলে একটা সূরা, ওর শানে নজুলটা খুলে দেখেন। আল ইতকানু ফি উলুমিল কুরআন, আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবখানা লিখে দেন। আল ইতকানু ফি উলুমিল কুরআনটা খুলেন, জানা জীবনীখানা পড়লে জানতে পারবেন। ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জানা আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ খানা বানিয়ে দিলেন, 2 লক্ষ মুখস্থ করে জানিয়ে দিলেন। লাউ ওয়াজাতু আকসানা মিন গুলাকা ফিসুকু, আল্লাহ পাক যদি আমাকে আরো মুখস্থ করার সুযোগ দিতেন, আরো মুখস্থ করার সুযোগ দিতেন, আমি জালালউদ্দিন আরো মুখস্থ করে নিতাম। ও যুবক যিনি কিতাবখানা লিখলেন ওনার জীবনীখানা বলেন আল্লাহ নবীকে নিজের জীবনে 77 বার দেখেছেন, 35 বার নবীকে চামড়া চোখে দেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াত খুলে দেখে লিখে যান, আল্লাহ পাক জানিয়ে দিলেন কুরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল। ও হাবিবে প্যারা ওয়া মা কানা আল্লাহু লিউযযিবাকুম ওয়া আনতা ফীহিম, ওয়া মা হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। হযরতে উসমান সাহাবাদের দরজাকে আল্লাহ এত আলা করেছেন, জানাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমি আল্লাহ আমার উপর খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। এত আলা দরজা করেছেন আল্লাহ। কোরআন শরীফে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা যেমন, আমানান নাস এই নাসের তাফসীর হলেন সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলে হযরতে উসমান ইবনে আফফান ইসলাম জাহানের 3য় খলিফা। আল্লাহ রাসূল জানা শানে বলেছেন রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মদিনা জমিনে করেন। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেন আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন, জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে গেলেন। তখন মদিনা শরীফের কবরস্থান খানা ছিল না, কবরস্থান খানা কোনো না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর মনে লেগে গেল। আল্লাহ নবী দরবারে চলে আসলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও বাবা উসমান আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা, ওই জায়গাটা দেখো বাবা। আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না, আল্লাহ নবীর সামনে ফিরলেন না। জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী, আমার বড় পছন্দ বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জায়গাটা দেখিনি হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু দেখে আসেনি হুজুর, কিনেই নিয়ে এসেছি। আমার নবী বললেন, উসমান তোমাকে তো কিনতে বলিনি, দেখতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনার পছন্দ হবে আমি উসমান কি না কিনে থাকতে পারি, শুধু জায়গাটাকে কিনেই এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের তৃতীয় খলিফা আল্লাহ রসুল বললেন, আমি নবী কি তাকে দেখে হায়া করব না, যাকে দেখে আল্লাহর ফেরেশতারাও হায়া করে? আমি নবী, আমি কি তাকে দেখে লজ্জা পাবো না, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে? তিনি আমার উসমান। জোরে বলে। একজনের জানাজা আমার নবীর সামনে আনলো, জানাজা কাফন জড়িয়ে লাশটাকে রাখলে ওটাকে জানাজা বলে। জানাজা নবীর কাছে আনলেন, জানাজার নামাজ, নবী নামাজ পড়াবে। মুখটা খোলা হলো, নবী মুখটা দেখে বা খবরটা পেলেন কাজ জানাজা, নবী জানাজা পড়ালেন না, চলে যাচ্ছে। সাহাবারা বলে, হুজুর আপনি তো কোনদিন এরকম করেননি, কেন হুজুর? আল্লাহ রাসূল বলেছে, আমার উসমানের দুশমনের সাথে স্বয়ং আল্লাহ বুগজ রাখে। যে আমার উসমানের দুশমন, তার উপর আমার আল্লাহ বুগজ রাখে। আমি নবী কি করে তার জানাজা পড়াতে পারি যে আমার উসমানের সঙ্গে শত্রুতা রাখতো? উসমানের শত্রুর উপর আল্লাহ নারাজ, আমি নবী কি করে খুশি হয়ে জানাজা পড়াই? এই লোকটা আমার উসমানের সাথে দুশমনী রাখতো, ওই জন্য আমি এই লোকে জানাজার নামাজ পড়ালাম না, চলে যাচ্ছে। এত শান আল্লাহ উনাকে, এত দরজা আল্লাহ দিয়েছেন, এত মাকাম আল্লাহ উনাকে দিলেন। দিনের জন্য যে খেদমত, যিনি আমার নবী পাকের দুটো মেয়েকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ বলে। নবীর মেয়ে কটা? নবীর মেয়ে চারটে। হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী মেয়ে হলো চারটে, ছেলে কেউ বলেছেন তিনটে, কেউ বলেছেন চারটে। এই তিনটে বা চারটে ছেলে যখন ইন্তেকাল হয়ে গেলে, মক্কার কাফেররা আমার নবীকে তানা দিত, কষ্ট, কি বলতো? নিবংশ বলতো। আস্তাগফিরুল্লাহ বলেন। নবীকে নিবংশ বললে আল্লাহর দরবারে পছন্দ হবে বলে মনে হয়? কাফেররা রাখালকে বলতো রাইনা, রে আইন নুন। আর সাহাবারা নবীর ওয়াজ না বুঝতে পারলে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। এই কাফেররা বুঝাতো রাখাল, আর সাহাবারা ডাকতেন নবীকে। তাতেও আল্লাহ দরবারে পছন্দ হলো না। কেন? ওই একই শব্দ দিয়ে কাফের রাখালকে বোঝায়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার হাবিবকে রাইনা বলে ডাকবে না। কি বলবে? ওকুলু উনজুরুনা, ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন। আসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার আযাব, শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। শব্দ দ্বারা নবীকে কষ্ট মনে হলে আল্লাহ শব্দ পাল্টে দিচ্ছে। সেই নবীকে বলছেন নিবংশ। আল্লাহর দরবারে পছন্দ হবে বলে মনে হয়? এখন আমাদের সমাজেও বলা হচ্ছে নবীর আওলাদ ছিল না, নবীর নিবংশ। সেই কাফেররা যা বলেছিল সেই কথা আমার ঘুরে আসছে। নবীর আওলাদ নেই, নবীর নিবংশ, তা নবীর আওলাদ বলা হবে কি করে? ফুরফুরা শরীফের হুজুরা কিন্তু আওলাদে রাসূল নয়। আমরা কি বলে? আওলাদে রাসূল। যে আওয়াজ দেন, আমরা আওলাদে রাসূল। কি জোরে বলে? আমরা আওলাদে রাসূল। আওলাদে রাসূল তো কথা বলে না। আওলাদে রাসূল, আমরা আওলাদে রাসূল না, গুনাহ হবে।
যদি আমাদের বলেন আওলাদ রাসূল, গুনাহ হবে আপনার। কেন আপনি মিথ্যা বলবেন? আর কেনই বা আমি মিথ্যা, আমি কেন নিজের সাথে জড়াবো? আওলাদ রাসূল তানাদের বলা হয় যারা নবীর নাসালে। এবার কথা হলো, নবীর ছেলে ছিল না, ইন্তেকাল হয়, তানাদের কোনো আওলাদ ছিল না। নবীর এই নাসালকে আল্লাহ ফাতিমাতুজ জোহরা থেকে চালিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলেছেন আল ফাতিমাতু মিন্নি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার ফাতিমা, আমি নবী আমার থেকে। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী, আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসান যখন দুনিয়া এলে আমাদের নবী দেখতে গেলেন, নবীকে বললেন আরুনি ইবনি, আরুনি ইবনি, আমি নবী, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবী ছেলে বলেছেন। ইমামে হুসাইন যখন আসলেন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী গিয়ে আবার বলেন আরুনি ইবনি, আমি নবী, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ওনাদের দুজনকে আমার রাসূল ছেলে বলেছেন। জানাদের দুজনকে নবী আদর করতেন, সাহাবাদের মাঝে ঘুরতেন আর বলতেন এই দুটো আমি নবী, আমার ছেলে, আমার মেয়ের ছেলে। সুবহানাল্লাহ বলে। ইমাম হাসান হুসাইনকে নবী ছেলে বলেছেন। এই উনাদের নাসাল থেকে যারা এসেছেন উনাদের আওলাদে রাসূল বলা হয়। আওলাদে কি রাসূল বলা হয়। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। মক্কার কাফেররা নবীকে দুঃখ দিল, নবীর কথা করেই বলতো কে মুহাম্মদ তো নিবংশ, নাম ধরে ডাকার কেউ থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। কোরআন শরীফের সূরা নাজিল করে দিলেন। কোরআন শরীফের মধ্যে সবথেকে ছোট সূরা নাজিল করে দিলেন, তিনটে আয়াত বিশিষ্ট, তিনটে আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও হাবিবে প্যারা, ইন্না আতাইনাকাল কাউসার, ও হাবিবে প্যারা, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কুরআন শরীফের অপর আয়াতে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু হলো আমার আল্লাহর জন্য। জোরে বলে। নবীকে আল্লাহকে খুশি করলে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। ফাসাল্লি, আপনি নামাজ পড়েন। রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করেন। তারপরে আল্লাহ বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার শানে গুস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসাল। আপনি নিবংশ নাই, তারা নিবংশ। হাবিব আমি আল্লাহ তো আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলবেন না? সেই নবী দুটো মেয়েকে বিয়ে করলে হযরতে উসমান ইবনে আফফান, নবী পাক বিয়ে দিলেন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। হযরতে রুকাইয়া ছেলে ছিল একটা, নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় হিজরি, মাত্র 21 বছর বয়স, বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়েছিলেন। বদরের যুদ্ধে উসমান ইবনে আফফান যাননি। নবী উনাকে বলেন যুদ্ধ যেতে হবে না, তুমি থাকো, আমি নবী বলছি তুমি আমার মেয়ের কাছে থাকো, আল্লাহ তোমার নামায় আমালের জিহাদের সওয়াব দেবেন, আর গনিমতের মাল যা পাবো তুমিও তার একটা হিস্সা তুমিও পাবে। জোরে বলে। নবী আগে থেকেই একটা জানিয়ে দিলেন বদরের যুদ্ধে আমরা জয়ী হব। জোরে বলে। উসমান ইবনে আফফান থাকলে দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধে তিনি উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা জীবনে যদি আপনি পড়েন
হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি উসমান ইবনে আফফানের সাথে ইসলামের প্রথম হিজরত করেছিলেন। আবিসিনিয়া সমুদ্রের উপর থেকে গিয়েছিলেন ফাঁকা বোর্ডে সমুদ্রের উপর দিয়ে গিয়েছিলেন। এই যে যাওয়া আবার খুব তাড়াতাড়ি ফিরে আসা, সমুদ্রের এই ফাঁকা বোর্ডে পানির ঠান্ডাটা হযরত রুকাইয়াকে লেগে গিয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাব এসেছে উনি আর এই আবিসিনিয়া থেকে ফিরে আসার পর সুস্থ হলেন না, সবসময় অসুস্থই থাকতেন, ইন্তেকাল হয়ে গেলেন। তৃতীয় হিজরিতে নবী বিয়ে দিলেন নবী আরাক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ওনার কোনো মেয়েও ছিল না, ছেলে ছিল না। নবম হিজরিতে উনি ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম। দিনের জন্য যে খেদমত, দিনের জন্য যে দান, আল্লাহ নবী অফার শরীফ পেয়ে গেলেন। ও যুবক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানা চালু হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেল। মদিনা শরীফে খরা হয়ে গেল, বড় খাদ্যর সংকট হয়ে গেল, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উটের পিঠে মাল ভর্তি হুজুর আমার দান করে দিলেন, হুজুর আমার দিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে হুজুর আমার দান করে দিলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে স্বপ্নের মধ্যে দেখেন, ওই রাতে খবরের মধ্যে দেখেন আল্লাহ নবী তুর্কি সাদা ঘোড়া পিঠে আল্লাহ নবী চেপে চেপে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সওয়ার হয়ে যাচ্ছেন তুর্কি সাদা ঘোড়া পিঠে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন আপনাকে দেখি না, কতদিন আপনাকে দেখি না, আপনার সাথে দুটো কথা বলি। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে নয় বাবা, আজকে নয় বাবা, আমি নবী, আমার বড়টা তারা আছে বাবা, অন্যদিন হবে বাবা, অন্যদিন বলবো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি ইবনে আব্বাস আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য জানটা কাঁদে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটু দেখি, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যেই দানটা করেছে বাবা, যেই দানটা দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা খুশি হয়ে গিয়েছেন। আমার উসমান আল্লাহ পাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য ওলিমার ব্যবস্থা খানা করেছে। আমি নবী উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে 1000 উট পিঠে মাল ভর্তি উসমান দান করেছে আল্লাহর জান্নাতে। আল্লাহ উসমানের জন্য ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী উসমানের ওলিমায় আল্লাহর জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, দিনের জন্য যে খেদমত, আল্লাহ দিনের জন্য কিছু খেদমত। নবী বলেছেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার জান্নাত কিনেছে। আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ বলবেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক জীবনের শেষ যুদ্ধে গেলেন তাবুক, নবম হিজরিতে। এরপরে নবী কোনো যুদ্ধ করেননি। তাবুকের যুদ্ধ
এরপরে নবী কোনো যুদ্ধ করেন না। তার আগের বছর হয়েছে ৮ম হিজরিতে জঙ্গে মুতা বা মওতার যুদ্ধ। ৮ম হিজরি জঙ্গে মুতা বা মওতার যুদ্ধ। রোম সাম্রাজ্য, হেরাক্কেল বাদশাহ রোমক নিজেদের ট্রেনিং প্রাপ্ত সৈন্য ছিল ১ লক্ষ, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হলো আর ১ লক্ষ, মোট ২ লক্ষ। আর নবী সাহাবা পাঠিয়েছেন মাত্র ৩,০০০। সেনাপতির দায়িত্ব ৩টে, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালিব আর হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই ৩ জন হলেন সেনাপতি, আর সৈন্য হলো ৩,০০০ সাহাবা। অপর দিকে আছে ২ লক্ষ। ৮ম হিজরি রোম সাম্রাজ্য। হেরাক্কেল বাদশাহ পরবর্তীতে মুসলমান হয়েছিল, মুসলিম হয়ে গেলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় হুজুরকে চিঠি লিখেছিলেন হেরাক্কেল বাদশাহ, হুজুর আমার মাথায় বড্ডা যন্ত্রণা হয়। মাথায় বড্ডা কি হয়? যন্ত্রণা। হযরত ওমর ফারুককে চিঠি দিলেন। ওই চিঠিটা হুজুর নিয়ে একটা টুপি হেরাক্কেল বাদশাকে পাঠিয়ে দিলেন। হেরাক্কেল বাদশাহ এই টুপি কিতাব এসেছে, ওই টুপিটা যখন মাথায় দিতেন মাথার যন্ত্রণা ভালো হয়ে যেত, আর টুপিটা খুললেই যন্ত্রণা হতো। বাদশার মনে একটা প্রশ্ন জাগলো, টুপিতে আছেটা কি? পড়লে ভালো হয়, খুললে যন্ত্রণা হয়। পড়লে যন্ত্রণা কমে, খুললে বাড়ে। টুপিটাকে খুলে দেখছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে হলো না? এখন আমাদের সমাজে ইদানিং নতুন করে কিছু কিছু ছেলে ইউটিউবে ৪টে ৫টা ৭টা ভিডিও দেখে সমাজের নিজের মধ্যে দলাদলি, তাবিজ শেরেক, তাবিজ শেরেক, তাবিজ শেরেক। কথা বলছেন না কেন? খবর পাচ্ছেন? আপনি জানেন তাবিজটা শেরেক? কেন ফতোয়া দিলেন? একটা হাফেজের জন্য ক্ষমতা না শরিয়াতের ফতোয়া দেবে? একটা হাফেজ তানার জন্য ক্ষমতা না শরিয়াতের ফতোয়া দেবে? তাবিজটা শেরেক বলে দিলেন। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, সিয়াসিতে আরো অনেক কিতাব এসেছে। আল্লাহর নবী সাহাবারা, নবী পাক বলতেন তোমরা এই দোয়াটা শেখাবে, আউযু বিকালিমাতিল্লাহ। এটা বড় দোয়া, নবী বললেন তোমরা এটা শিখবে। বড়দের করে এটা মুখস্থ করাতো, আর বাচ্চারা যারা পড়তে পারতো না লিখে তাদের গলায় তাদের শরীরে ঝুলিয়ে দিত সাহাবারা। জোরে বলে শিরক করলেন। কথা বলছেন না কেন? শিরক করলে কেন নিজের মধ্যে দলাদলি করছেন? তাবিজ ঝোলানোটা ফরজ নয়। কথা বুঝতে পারেন না? তাবিজ ঝোলানো ফরজ নয়, ওয়াজিবও নয়। যদি কেউ ঝোলায় শিরক নয়। শিরকটা হলো তামিমা। হাদিস শরীফে যেটা এসেছে তামিমা, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা ঝোলালো, যে তামিমা লটকালো, সেজন্য শিরক করলো। নাউজুবিল্লাহ বলেন। তাবিজ আর তামিমা দুটো কিন্তু এক না। কথা কিছু বুঝতে পারছেন না? তাবিজ আর বলে তাবিজ আর তামিমা দুটো খাজুর গাছের রস, আর আলাদা সে কি বলে এটা খায় নেশা করে, রসের মতন হয় তারি। খাজুর গাছের রস আর তারি দুটো, জোরে বলে রসটা হারাম, খাজুর গাছের রস হারাম, তারিটা হারাম। তাবিজ আর তামিমা দুটো এক না। তামিমা হলো ওটা, কোনটা? ওই গাছের ছাল, পশুর চামড়া, পশুর হাড়, কাঁকড়, লোহা। কথা বুঝলেন? এগুলো ঝোলালো হলো শিরক। সমাজে কিছু জাদু হয়, জাদু কুফরি কালাম, আস্তাগফিরুল্লাহ বলেন। যে করবে আর যে করাবে দুজনেই কাফের। বলুন নাউজুবিল্লাহ। কুফরি কালাম, যে করবে যে করাবে দুজনেই কাফের।
যদি কেউ তাবিজ বলে কোরআন শরীফ এর আয়াত এবং হাদিস শরীফে বর্ণিত দোয়া ছাড়া নিজের মন করা উল্টো পাল্টা কিছু লেখে গায়রুল্লাহর উপর যদি ভরসা করে কিছু লেখে, ওটা হয়ে যাবে শিরক। কথা কিছু বুঝতে পারলেন না? তামিমা, তামিমা তাবিজটা এক না। সাহাবারাদের বাচ্চাদের গায়ে তামিমা নয়, তাবিজ ঝোলাতেন। আলহামদুলিল্লাহ বলে তাবিজটা জায়েজ। তাবিজটা কি? হযরত ওমর ফারুক ওই টুপিতে বিসমিল্লাহ লিখে হেরাকেল বাদশাকে পাঠিয়েছিলেন। শিরক করলে কথা বলছেন না কেন? রোগ দিয়েছে কে? কথা বলে না। ওষুধ খাচ্ছেন কেন? কে ভালো করবে? ওষুধ না আল্লাহ? কথা বলছেন না। কে ভালো করবে? ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার ভালো করে প্রেসক্রিপশনটা করে দেন, বাচ্চাটার খুব সর্দি, ওষুধ খেয়েও কাজ হয় না, ভালো করে ওষুধ দেন, বাচ্চাটা যেন ভালো হয়ে যায়। বলে না, কাফের হয়ে যাবে। রোগ দিয়েছে কে? উজু করে নামাজ পড়ে তিলাওয়াত করে কাঁদেন আল্লাহ ভালো করে দাও, ওষুধ খাচ্ছেন কেন? না, এটা ওসিলা। ও ওসিলা হয়ে গেল আর তাবিজ হলো শিরক হয়ে গেল, এগুলো কিন্তু উচিত না। আবার বলছি তাবিজ ঝোলানো ফরজ নয়, আবার বলছি তাবিজ ঝোলানো ওয়াজিব নয়। তবে যদি কেউ তাবিজটা ঝোলায় তার ঈমান কি যাবে না। তামিমা ঝোলালে শিরক হবে। তামিমা তাবিজ দুটো এক করো না, তামিমা আলাদা, তাবিজ আলাদা। কথা বুঝলে? তামিমা আর তাবিজ দুটো কি এক নয়। আমি কদিন আগে একটা তাফসিরে কিতাব দেখছিলাম, তাফসিরে বাগাবি দেখছিলাম। তাফসিরে বাগাবি, কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতের তাফসির তাফসিরে বাগাবিতে দেখবেন একটুখানি। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি? কথা বলে না। ইউসুফ নবীর আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, কেমন একজন মেয়ে, বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পদ্দাদু তিনিও নবী। সুবহানাল্লাহ বলে। মেয়েটার নাম কি? হযরত লাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার পরিচিত নাম হলো হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? বাপ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, স্বামী নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম, দাদু নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু নবী হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম, পদ্দাদু নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলে। এই 7টা পোস্টে 7 জনই নবী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত নবী ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দাদারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে মিশরের মেয়েরা নিজেদের আঙুলগুলোকে কেটে ফেলেছিল, নিজেদের আঙুলগুলোকে কেটে দিয়েছিল। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণীরা, ও মদিনার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, মিশরের মেয়েরা আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙুলখানা কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীকে দেখতো, তারা যদি আমার নবীকে দেখতো, নিজেদের তারা আঙুল কাটতো না, নিজেদের জানটাকে কেটে দিত। আল্লাহ পাক আমাদের নবীকে এত সুন্দর বানিয়েছেন, আল্লাহ পাক নবীকে এত নুরানি চেহারায় তৈরি করেছেন। ও যুবক, আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ফেলে দিল, উলঙ্গ করে ফেলেছিল, উরিয়ানন উলঙ্গ অবস্থায় ফেলে দিল। জামাটাকে খুলে নিয়ে রক্তখানা মাখিয়ে নিয়ে আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিলেন। আব্বা জান, আমাদের ভাই ইউসুফকে বাগে খেলো,
আমাদের ভাই ইউসুফকে বাগে খেলো। ও যুবক, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জানিয়ে দিলেন, তোমরা মিথ্যা বলো, তোমরা মিথ্যা বলো, আমার ইউসুফকে বাগে খেতে পারে না। জনে বলুন সুবহানাল্লাহ। তোমরা মিথ্যা বলছো। বাগে খেলো ইউসুফকে, রক্ত লাগলো জামায়, জামা ছেড়ে রে। মিথ্যা বলছো তোমরা। ইউসুফ নবীকে উলঙ্গ করে কুয়ায় ফেলেছিল। বলুন নাউজুবিল্লাহ। তাফসিরে বাগাবিতে এসেছে। বিখ্যাত তাবিঈন হযরত মুজাহিদ জান্নাত থেকে 86টা হাদিসের কিতাব, এই 6টা কিতাবেই বর্ণিত এসেছে হাদিস। হযরত মুজাহিদ আর হযরত ইকরামা রাহমাহুমুল্লাহ, ইনাদের থেকে প্রত্যেকটা 86টার কিতাবে হাদিস এসেছে। হযরত মুজাহিদ আর ইকরামা বর্ণিত, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, উলঙ্গ করে ফেলেছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেললো উলঙ্গ অবস্থায়, নারি উরিয়ানান, আগুনে ফেলেছিল উলঙ্গ অবস্থায়। ফাতাহু জিবরাইল বিকামিসি মিন হারিরিল জান্নাতি ফালবাসাহু। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে একটা জামা জুব্বা দিয়ে আল্লাহ পাঠালেন, যেটাকে পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরিয়েছিলেন। জোরে বলে। নমরুদ সব জামাগুলো খুলে ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল। ওই জুব্বাটা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল। হুজুর ওফাতের পরে কিতাব এসেছে, ইন্দা ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেলে, ওয়ারিসাহু ইসহাক আলাইহিস সালাম, ওয়ারিস মানে এই বংশে ওয়ারিস যাবে, ওই জুব্বাটা পেলেন ইসহাক আলাইহিস সালাম। ফালাম্মা মাতা ওয়ারিসাহু ইয়াকুব আলাইহিস সালাম, যখন ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেলেন, তানার ওয়ারিস যাবে তানার ছেলে ইয়াকুব নবীর কাছে জুব্বাটা ছিল জান্নাতে। কোথায়? দুনিয়ার নয়, জান্নাত। কিতাবে এসেছে, ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকাল কামিসা ফিল কাসাবাতি ওয়াসাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফিল উনুকি। কিতাব এসেছে যে ইউসুফ নবীর উপরে ইয়াকুব নবী ভয় করতেন, যে না জানি আমার ছেলেটা কেউ কিছু ক্ষতি না করে ফেলে আমার চোখের আড়ালে। ওই জন্য ওই জুব্বাটাকে উনি এই পুঁটলি করে তাবিজ করে উনার এই গলায় ঝুলিয়ে রাখতেন। জান্নাতের জুব্বা ইয়াকুব নবী ইউসুফ নবীর গলায় ঝুলিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ মিশরের বাদশা করে দিলেন। চতুর্দিকে খবর লটে গেল, মিশরের যে বাদশা হয়েছে অনেক দান ধান করছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা আলোচনা করলেন, যদি গিয়ে বলেছি নবীর ছেলে, আমাদের ভাগে মালটা আরো বেশি আসবে। কেন? নবীর ছেলে, কদরটা বাড়বে তো। ভাইয়েরা যুক্তি করে মিশরের বাদশা, মিশরের আজিজ ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেলেন, পরিচয় দিলেন, ভাই, অনেক মাল দিলেন এবং বললেন পরে এবারে যখন আসবেন আব্বা আম্মাকে সাথে আনবেন। আলহামদুলিল্লাহ বলেন। খবর পেলে আব্বা অন্ধ হয়ে গেছে। ওই জুব্বা, সেই জুব্বা জান্নাতে, ওটা ইউসুফ নবীর কাছে ছিল। তাফসিরে বাগাবিতে এসেছে যে ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কুয়াতে ফেলে দিল, ইউসুফ নবীকে যখন হাজা ওয়াক্তি যা জিবরাইল আলাইহিস সালাম ইলা ইউসুফ আলাইহিস সালাম ওয়াকালা উরসিল যালিকাল কামিসা ফাইন্না ফীহি রিহাল জান্নাতি লা ইয়াকালু আলা সাকিমিন ওয়ালা মুবতালা ইল্লা উফিয়া ফাদাফাহা ইউসুফ যালিকাল কামিসা ইল্লা ইজওয়াতিহি ওয়াকালা আলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতবাসি। ইউসুফ নবী যখন শুনলেন আব্বা চোখে দেখতে পাচ্ছে না, কিতাব এসেছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে ইউসুফ নবীকে আল্লাহ বলিয়ে দিলেন, এই জুব্বাটা আব্বার কাছে পাঠিয়ে দাও।
জুব্বাটা পালেন কোরআন শরীফ সূরা ইউসুফে 93 নম্বর আয়াতটা ঠিক এইভাবে এসেছে, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াত বাসীরা। যাও এই জুব্বাটা নিয়ে গিয়ে আব্বার চোখে লাগাবে, মুখে ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের ওই জুব্বা হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে এনে যেই চোখে লাগিয়েছে, ওনার দৃষ্টি শক্তিকে আল্লাহ ফিরিয়ে দিলেন। আর জোরে বলা যাবে না। কিন্তু আমার যে কথা, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল, বিইরি উরিয়ানান, বীর মানে কুয়া, উলঙ্গ করে কুয়ায় ফেলেছিল। কিতাব এসেছে জাআহু জিবরাইল আলাইহিস সালাম ইউসুফা যালিকা তাবিজু, এই তাবিজ, যালিকা তাবিজ, এই তাবিজ গলায় পুঁটলি, ফাখরাজাল কামিসা মিনহু ওয়া আলবাসাহু, এই গলায় যে পুঁটলি করে ঝোলানো ছিল জান্নাতের জুব্বা তাবিজ, ওটাকে খুলে জিবরাইল আলাইহিস সালাম কুয়ার মধ্যে ইউসুফ নবীকে পরিয়ে দিলেন। জোরে বলে, জোরে বলে। জান্নাতের জুব্বা ইউসুফ নবীর গলায় ঝুলতো। ফতোয়া কি দেবেন দেন, এগুলো ঠিক না। তাবিজ পড়াটা ফরজ ওয়াজিবের ব্যাপার নয়। আল্লাহর কাছে রোগ বিমার মুসিবত থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহর কালাম থেকে কিছু লিখে, হাদিসে বর্ণিত দোয়া থেকে কিছু লিখে কেউ যদি গলায় ঝোলায়, শরীরে লটকায়, ওটা শিরক নয়, ওটা জায়েজ। তাফসীর জালালাইন শরীফটা খুলবেন, 15 পারা 16 পারা সূরা কাহফের তাফসীরটা দেখবেন, ওইখানে এসেছে ওই কিতমির কুকুর আর আসহাবে কাহফ ওনাদের নামের উপরে হযরতে তাফসীরে জালালাইন শরীফ ইমাম জালালউদ্দিন মাহাল্লি হুজুর লিখেছেন, বরকতের জন্য এই নামটা লিখে ঝোলানো যাবে। তাফসীরে জালালাইন সেটা খুলে পড়বেন। কেন লোকের মধ্যে ফিতনা করছে? আল্লাহ এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বললেন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর ফারুক ওই হেরাকেল বাদশাকে টুপিতে বিসমিল্লাহ লিখে পাঠিয়েছিলেন। উনি টুপি খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়লে মাথা যন্ত্রণা ভালো, খুললেই যন্ত্রণা। হেরাকেল বাদশাহ 8ম হিজরিতে যুদ্ধ হলো, 2 লক্ষ সৈন্য, সাহাবাদের ছিল মাত্র 3000। আহা, এই 3000-এর মধ্যে 3 জনের সেনাপতির দায়িত্ব, হযরত যায়েদ ইবনে হারেসা, হযরত জাফর ইবনে আবি তালিব আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আর এই 3000-এর মধ্যে পেলে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাঁড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে বাবা, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে বাবা, আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কেন শহীদ হব না, আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে
আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে মাথা নত করবে না, দুনিয়া কারোর কাছে হারবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান। তুমি তো সাইফুল্লাহ, সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ, তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? তোমার নসিবে শহীদ রে। কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। ওতে লিখেছে নবী পাকের সাহাবাদের একটা কাফেলা ইসলামের খেদমত করতে করতে ঝান্ডা তুলতে তুলতে আগিয়ে যাচ্ছে। কাফেলা গিয়ে দাঁড়িয়ে গেল দাজলা নদীর কাছে, টাইগ্রিস দরিয়ায় দাজলা, যেটাকে টাইগ্রিস নদী বলে। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই, পার হবে কি করে? এদিক থেকে ওদিকে যাবে কি করে? পুরো টাইগ্রিস নদীতে জোয়ার চলছে, ভাটা নাই, জোয়ার। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, হবে কি এই পানি যাব কি করে ঘোনালিয়ে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনে ভাষণ দিয়ে দেয় নবী পাকের সাহাবারা। পিছনে যাবার কোনো গল্প হবে না, বোট নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? আমরা নিজেদের স্বার্থে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বার হয়েছে। ভয় খেও না, পিছনে যাওয়া যাবে না, যা হবে সামনে। ভয় খেও না, জিদার ঘোড়া নিয়ে এই টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, সাহাবারা ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়লেন। একটা সাহাবাদের ঘোড়া পানিতে ডোবে না। যেমন ঘোড়া ডাঙায় চলে, সেদিন সাহাবাদের ঘোড়াটা টাইগ্রিস নদীর উপরে ডাঙার মতন ছোটা শুরু করেছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে। একটা যুদ্ধেই হারেননি, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। তবে যেই টুপিটা পরে যুদ্ধ করতে, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল, ওই টুপির সাথে জড়ানো। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলে। একটা তো হারেননি, সারা জীবন ওই টুপিটা মাথায় রাখতেন। কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, জয়ী হতে পারছেন না, কঠিন অবস্থা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ী হতে পারছেন না। যিনি সুলে হুদাইবিয়ার পরে মুসলমান হইতেন 6ষ্ঠ হিজরির পরে, সুলে হুদাইবিয়ার পরে আল্লাহ নবী মদিনা শরীফের সাহাবীকে স্বপ্নে জানিয়ে দিলেন, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জয়ী হতে পারছে না, তোমরা তানার কাছে চলে যাও, তোমরা তানার সাথে যুদ্ধ করে দাও। আল্লাহ নবী সাহাবীর ঘুমখানা ভেঙে গেল, সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফে এলান করে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে জানিয়ে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জিততে পারে না। আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিলেন, আল্লাহ নবী যাবার কথা শুনিয়ে দিলেন। ও যুবক, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবির কানে আওয়াজ খারাপ পৌঁছে গেল, বড় চিন্তিত হয়ে গেলেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতে করতে হুজুরের বিবি দেখতে পেলেন আল্লাহ নবীর চুল শরীফওয়ালা টুপি খারাপ বাড়িতে রেখে চলে গেল, ঘরেতে রেখে চলে গেল। কাউকে কিছু বললেন না, কাউকে কিছু জানালেন না। ওই টুপিটাকে সাথে নিয়ে আল্লাহ নবীর সাহাবাদের কাফেলায় মিলে গেলেন, আল্লাহ নবীর সাহাবাদের কাফেলায় ঢুকে গেলেন। কাফেলা যাওয়া শুরু হয়ে গেল, পিছনে পিছনে যাওয়া শুরু করে দিয়ে কাফেলা দাঁড়িয়ে গেল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ মহিলা
কে তুমি আমাদের পিছনে পিছনে আসো পর্দা নাসিরা মহিলা নেকাব পরা মহিলা জানিয়ে দিলেন ও রাসূলুল্লাহ সাহাবারা আমি অন্য কেউ নয় আমি গোলাম আল্লাহ রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আমিও যুদ্ধে ময়দানে যাব আমিও যুদ্ধে জমিনে যাব কাফেলা চালু হয়ে গেল যুদ্ধে ময়দানে পৌঁছে গেল যে যার জায়গায় চলে গেলেন হুজুরের বিবি সামনে চলে গেলেন জিজ্ঞাসা কানা করলেন কে তুমি পর্দা নাসিরা মহিলা নেকাব কানা শোনালেন হুজুর দেখতে পেলেন বিবি জিজ্ঞাসা কানা করলেন তুমি কি জন্য চলে এলে ও যুবক হুজুরের বিবি জানিয়ে দিয়ে আমি খবর পেয়ে গেলাম যুদ্ধের ময়দানে ঘেনে যায় যুদ্ধের ময়দানে ঘেনে যান জয়ী হতে পারছেন না বড্ড চিন্তিত হয়ে গিয়ে চিন্তা করতে করতে আমি দেখতে পেয়ে গেলাম আল্লাহ নবীর চুল শরীফওয়ালা টুপি খানাম বাড়িতে রেখে চলে এলেন ওই টুপি খানাম দিবার জন্য চলে এলাম হযরত খালিদ বিন ওয়ালিদ ওই টুপিটা মাথায় নিয়ে নিলেন ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধখানা শুরু হয়ে গেল যুদ্ধখানা চালু হয়ে গেল ও যুবক আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর চুল শরীফওয়ালা বরকতের টুপির কাঁদিনে যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সারা জীবন যুদ্ধ করেছে ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন নবী পাকের নূরের বাদান শরীফের চুল দিয়ে সেলাই ওতে জড়ানো ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ তানার জুব্বাতে আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল ওটাকে বুকে জড়িয়ে রাখতেন সুবহানাল্লাহ বলে এখন আমাদের সমাজে তিনটে ইউটিউবের ভিডিও দেখা ছেলেটাকে যদি বলে এক কথাই বলবে শিরক এগুলো উচিত নয় এগুলো উচিত নয় তুমি তোমার নবীর সামনে বেয়াদবি করছো কেন তোমার কাছে তোমার নবী বড় না ওই বক্তাটা বড় কিছু বুঝতে পারছেন না নবীর মুখে গন্ধ নবীর মুখে গন্ধ নবীর মুখে গন্ধ জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না আরেকটা আস্তে বলে ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুক ফেটে যায় তুমি তোমার নবীকে কত ভালোবাসো তুমি তোমার রাসূলকে কতটা মানো পারলে কারোর ভিডিও দেখে পারলে ওই কথাই সাই দিতে নবীর মুখে গন্ধ নাউযুবিল্লাহ গাল দিচ্ছ কমেন্টে গাল দিচ্ছ দাও দাও গাছ তোমার পরিচয় বলে ফলে গাছ তোমার পরিচয় বলে ছেমই ছায়া দাও দাও দুটো পয়সা আল্লাহ দিল ফোন কিনেছো নেটের রিচার্জ করেছো তুমি গাল দিচ্ছ লেখো বাপ তুলে লিখলে জন্ম তুলে লিখলে বংশ তুলে লিখলে লেখো তবে মনে রেখো আল্লাহর আদালতে দাঁড়াতে কিন্তু হবে যাবে কোথা আগে বললাম সিবাবুল মুসলিমে ফুসুক মুসলমানকে গালি দিয়া হলো ফাসিকি দাও দাও তোমার শায়েকের গায়ে লেগে গেল এই কথাটা তোমার গা জ্বলছে আমার শায়েকের গায়ে লেগেছে একটু তো প্রতিবাদ করা লাগে কথা বলছেন তুমি দেখলে না যাকে তুমি শায়েক বলে ধন্না ধরে ছুটছো সেই শায়েকটা কার বিরুদ্ধে বলেছে জানাকে আল্লাহ কুল কায়নাতের আল্লাহ বাদশা বানিয়েছেন জোরে বলে আর জোরে বলা যাবে না যে নবী চাঁদকে বলেছে চাঁদ ভাগ হয়ে গেছে যে নবী ডুবা সূর্যকে বলেছে সূর্য আবার আকাশে উঠেছে জোরে বলে আর জোরে বলা যাবে না যে নবী পাথরে পা দিলে পাথর নরম হয়ে যেত যে নবী পাথরে হেলান দিলে পাথরটা নবীর জন্য নরম হয়ে যেত সেই নবীর জন্য তোমার মন কাঁদে না নবীর মুখে গন্ধ কেন না জিবরাইল আলাইহিস সালাম যতবার নবীর কাছে এসেছে ততবারই বলেছে আপনি মেসওয়াক করেন মেসওয়াক করেন মেসওয়াক করেন এটার মানে যে নবীর মুখে গন্ধ ওটা বলেছে কে ওটা কোন হাদিস শরীফে আছে বলতে হবে নবীর মুখে গন্ধ মেসওয়াকের হাদিস আছে মেসওয়াকের গুরুত্ব জানেন আপনি
আল্লাহ রাসূল বলেছেন নামাজে লাগে যে ব্যক্তি মেসওয়াক করবে, উযুর সময় মেসওয়াক করবে, সে যখন নামাজে দাঁড়াবে ফেরেশতারা সামনে এসে গালটাকে হাঁ করে তাদের মুখের কিরাতগুলো যখন তেলাওয়াত করে ওই মুখের খুশবুটা আল্লাহর ফেরেশতারা শুঁকতে থাকেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। এটা হলো মেসওয়াকের গুরুত্ব, মেসওয়াকের গুরুত্ব এটা। কিন্তু নবীকে জিবরাইল আলাইহিস সালাম মেসওয়াক করতেন বলে যে নবীর মুখে গন্ধ, ওটা আপনাকে কে বললো? ওর উপরে কোনো হাদিস দিলেন না তো নবীর মুখে গন্ধ বেরোতো? কিছু বুঝতে পারছেন না? নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে আপনি মেসওয়াক করেন, হ্যাঁ বলেছে, অবশ্যই বলেছে। এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু এই করতে বলেছেন বলে যে নবীর মুখে নাউজুবিল্লাহ গন্ধ, এটা বার করলেন কোথা থেকে? নবীকে বলতেন কারণ মেসওয়াকের গুরুত্বটা বোঝাবার জন্য। কিছু বুঝতে পারেন না? বাপ বেটা বিয়ে বাড়ি যাবে, বাপ রেডি হয়ে গেল, দেখছে এখনো ছেলে পাঁচা রাখা যাই, এখনো কাপড় পরিসনি, ছেলেটা মনে হয় উলঙ্গ, কথা বলে না। তার মানে বিয়ে বাড়ি যে পোশাকটা পরে যাবে সেই পোশাকটা কোনো গায়ে দেয় নে। বাপ বলল এখনো জামা পরিসনি, তার মানে উলঙ্গ নয়, যেই নতুন জামা পরে যাবে ওইটা গায়ে দেয় নে। বাপের এই কথা যদি নিয়ে বলেন ছেলেটা উলঙ্গ, ঠিক মিলল বলে মনে হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম মেসওয়াক করতে বলেছে, অবশ্যই বলেছে। মেসওয়াকের গুরুত্ব কথা বুঝতে পারছেন না? মেসওয়াকের গুরুত্বের জন্য যে নবীর নূরের বাদান শরীফের পেশানি থেকে মেশক আম্বারের থেকে বেশি খুশবু বার হতো। আজ জোরে বলা গেল না? সাহাবারা আমার নবী পাকের নূরের বাদান শরীফের পেশানিগুলোকে নিয়ে তুলে তুলে রেখে দিতেন। যখন কোথায় যেতেন ওগুলোকে নিয়ে গায়ে মেখে সেই জায়গায় প্রবেশ করার সাথে সাথে লোক খালি ঘুরে ঘুরে দেখতেন কে কি মেখে এলো, কে কি মেখে এলো। সাহাবারা বলতেন কিচ্ছু নয়, আমরা তো নবী পাকের বাদান শরীফের পেশানি শরীফ মেখে এসেছি। আজ জোরে বলা যাবে না? যে নবীর পিচ্ছাপ মুবারক থেকে পায়খানা মুবারক থেকে খুশবু বার হতো। নবী যেখানে পিচ্ছাপ পায়খানা করতেন কাজায় হাজাত জমিনটা ফেটে যেত, জমিনে নিচেই চলে যেত, আল্লাহ পাকের হুকুম জমিন আবার লেগে যেত। ওই জায়গার মাটি থেকে 40 দিন পর্যন্ত খুশবু বার হতো। নবীর মুখ দিয়ে গন্ধ বলে দিলেন, কষ্ট হলো না? আপনি নবীকে এলে বলছেন, মনে রাখবেন যে নবীর লাকাব আল্লাহ দিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলে, যে নবীর আখলাকে সার্টিফিকেট কোরআন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর চরিত্র কোরআন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে। বিহাদিবি করলে যে নবীকে কাফেররা আটকাতে আর পারে না, বাঁধা দিয়েও হলো না। সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা, মক্কা কাফের বেদীনেরা আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল, আবু জেহেল জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে বলে দে, উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়, উদাহরণ আল্লাহকে বলে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। ও যুবক, কোরআন শরীফ সূরা আনফাল বলে একটা সূরা, ওর শানে নজুলটা খুলে দেখেন। আল ইতকানু ফি উলুমিল কুরআন, আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবখানা লিখে দেন। আল ইতকানু ফি উলুমিল কুরআনটা খুলেন, জানা জীবনীখানা পড়লে জানতে পারবেন। ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জানা আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ
বেহেশখানা বানিয়ে দিলেন, দুলক্ষ মুখস্থ করে জানিয়ে দিলেন লাউ ওয়াজাতু আকসানা মিন গুলাকা ফিসতুম। আল্লাহ পাক যদি আমাকে আরো মুখস্থ করার সুযোগ দিতেন, আরো মুখস্থ করার সুযোগ দিতেন, আমি জালালউদ্দিন আরো মুখস্থ করে নিতাম। ও যুবক, যিনি কিতাবখানা লিখলেন ওনার জীবনীখানা বলেন আল্লাহ নবীকে নিজের জীবনে ৭৭ বার দেখেছেন, ৩৫ বার নবীকে চামড়া চোখে দেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, কুরআন শরীফ সূরা আনফালের ৩৩ নম্বর আয়াত খুলে দেখে লিখে যান। আল্লাহ পাক জানিয়ে দিলেন কুরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল। ও হাবিবে প্যারাম, ও মা কানা আল্লাহু লিউযযিবাকুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যা বল, সত্য নবী হলে বল না কেমন নবী দেখি যেন আল্লাহ যেন গজব দেয়। আল্লাহকে বলতে বল। আল্লাহ বলছে ওমা কানা আল্লাহু লিউযযিবাকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে আমি আল্লাহ ওইখানে গজব দেব না। সুবহানাল্লাহ বলে। কথাটা কেমন শোনা শোনা লাগছে। তোদের নবী সত্য হলে বল না আল্লাহকে বলতে কেমন গজব দেয় দেখি। কথাটা কেমন শোনা শোনা মনে হচ্ছে না? কথা বলে না, শোনেন না? তোদের হুজুর যদি অতই কারামতি হয়, এই হচ্ছে স্বভাব। যার তার নাম নিয়ে মুখ নষ্ট করেন কেন? যার তার নাম নিতে নেই। আবু জেহেল, নবীর কাছের আবু জেহেলের নাম তাকে সাহাবারা বলতো, ভ্যালুই কে রা? যে নবীর দুশমন সে আবার কে? কথা বলে না। আপনি আবু জেহেলকে গুরুত্ব দেন? কাল থেকে বলবেন নাকি আবু জেহেল রাদিয়াল্লাহ নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে? ওকে আবার কিসের গুরুত্ব যে আমার রাসূলের শানে গোস্তাকি করেছে? না না, উম্মে জামিল, আবু লাহাবের বউ উম্মে জামিল, উম্মুল মানে মা, জামিলুন মানে সুন্দর, সুন্দরীর মা। আল্লাহ লাকড়ি বহন করিয়েছে, হাম্মালাতুল হাতাব। আল্লাহ সূরা নাজিল করে আল্লাহ লানাত দিয়েছে একটাই কারণ, আমার রাসূলের শানে বেয়াদবি করেছে। সে যুগের কাফের কোন নবীকে বলেছিল এতই যদি সত্য নবী হয় আল্লাহকে বলতে পারলে কেমন গজব দেয় দেখি। কথার মিলটা ঠিক আছে। নবীর পাগল গুণ, নবীর গোলাম গুণ শানে বলছে এতই যদি বড় ওলি হয়, কই হাতটা বেঁকাতে বল না। ক্ষমতা কার? হুজুরের ক্ষমতা, আপনার ক্ষমতা, আমার ক্ষমতা। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। হুজুরের আবার কিসের ক্ষমতা? ইমামের আবার কিসের ক্ষমতা? মুফতির আবার কিসের? না না, তবে আল্লাহর হাক্কানি নেক বান্দাদের সাথে বিয়াদবি করলে আল্লাহ ছাড়ে না। সমস্ত ক্ষমতার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলে। মসজিদ কার ঘর? ঠিক বলছে। গত কয়েক মাস আগে ভারতের কোন এক রাজ্যে বোল্টুজার দিয়ে মসজিদ ভেঙে দিল, ধুলো করে দিয়েছে। জানেন আপনারা? গুগলে ইউটিউবে লেখেন এক্ষুনি। আসামে গত কয়েক মাস আগে মাদ্রাসাটাকে ভেঙে ধুলো বানিয়ে দিয়েছে। মেশিনটা মনে হয় খারাপ হয়ে গেছিল। কথা বলছে না কেন? যে ভাঙছিল তার মনে হাতটা একটু বেঁকে উল্টো হয়ে গেছিল। মসজিদ কার ঘর? বাবরি মসজিদটা কার ঘর বলেন তো? ঠিক বলছেন। 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয় না? যারা যারা ভাঙলো, শহীদ করলো, তাদের মধ্যে এখনো কতজন বেঁচে আছে জানেন? ভিআইপি গাড়ি এলে ঘরে, জানেন? কথা বলে না। লাল বাতি গাড়ি এলে ঘরে, জানেন? ভিআইপি গাড়ি এলে, জানেন না? 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়ে গেল। ওদের মনে হয় হাতগুলো বেঁকে উল্টো হয়ে গেছিল। মসজিদ কার ঘর?
তাহলে মনে হয় 1992 সাল আল্লাহর ক্ষমতা একটু কম ছিল মনে হচ্ছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই কিছু হয় না তো, কিছু বুঝতে পারেন না। উহুদের ময়দানে আমাদের নবী পাককে মেরে নূরের দানদানটা শহীদ করে দিল। উহুদে আল্লাহ নবীর লোহার হেলমেটে আঘাত করেছিল, লোহার হেলমেট ভেঙে লোহার টুকরো নবী পাকের শির মুবারকের মধ্যে গিতে গেল। তাদের হাতগুলো মনে হয় উল্টো দিকে হয়ে গেছিল। কথা বলছেন না কেন? আল্লাহর একটা বিধান আল্লাহ রেডি করেছে, নিজাম আল্লাহর একটা আছে, এর বাইরেও যাবে না, আগেও হবে না, পরেও হবে না। তবে জানবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মনে রেখো, অপেক্ষায় থেকো, সব পাবে। অপেক্ষায় থেকো, সব পাবে। যা করবে তাই পাবে। যাবে কোথা? অত সহজ হয় না। তাহলে হকটা বাতিলের কাছে হেরে যেত, সত্য মিথ্যার কাছে পরাজয় হয়ে যেত। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়ে যেত। আল্লাহু হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ পাক যাদের শানে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ পাক যাদের শানে বলেছেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলে, এরা আমি আল্লাহ আমার কতই না ভালো বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন, করো। হকের হাফেজ হলেন আল্লাহ, হকের জয় হবেই হবে। কালো হকের জয় ছিল, আজও হকের জয় আছে, কিয়ামত পর্যন্ত নয়। আল্লাহর কিয়ামতের ময়দান আল্লাহ হকের জয় করাবে। জোরে বলে, জোরে বলে।